প্রত্যেককে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে মেইনলি আলোচনা করব তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো আশা করছি যে তোমাদের কাজে দেবে। দেখো, আমি ডিরেক্ট প্রশ্নের মধ্যে ঢুকে যাচ্ছি। এগুলো বিভিন্ন সময় ইন্টারভিউতে যেমন জিজ্ঞেস করা হয়, ঠিক তেমনই হচ্ছে তোমাদের জিজ্ঞেস করা হবে লিখিত পরীক্ষাতেও। তো যারা আগামী দিনগুলোতে আইসিডিএস ওয়ার্কার হেল্পার পদের জন্য লিখিত পরীক্ষা দিচ্ছ, তাদের প্রত্যেকের জন্য হচ্ছে এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রত্যেকের জন্য এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এই প্রশ্নগুলো জানতে হবে। আবার এই ধরনের কিছু প্রশ্ন উত্তর রয়েছে যেগুলো তোমাদের জানতে হবে। তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন প্রতিভা পাতিল। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন প্রতিভা পাতিল। এবার বর্তমানে আমাদের দেশের যিনি রাষ্ট্রপতি রয়েছেন, শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়া, তিনি হলেন আমাদের দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি। বর্তমানে আমাদের দেশের যিনি রাষ্ট্রপতি রয়েছেন, শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়া, তিনি হলেন আমাদের দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি, এবং তিনি হলেন এসটি ক্যাটাগরি থেকে প্রথম, তপশিলি উপজাতি ক্যাটাগরি থেকে প্রথম মহিলা রাষ্ট্রপতি। নেক্সট হচ্ছে প্রথম মহিলা প্রধানমন্ত্রী আমাদের দেশের ইন্দিরা গান্ধী। আর প্রথম মহিলা রাজ্যপাল ভারতের যে কোনো রাজ্যের ক্ষেত্রে প্রথমতম হলেন সরোজিনী নাইডু, প্রথম মহিলা রাজ্যপাল। আর ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচিতা কৃপলানি। তো তোমরা জানো যে এই যে প্রশ্নগুলো, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষাতে, ইভেন পিএসসির মিসলেনিয়াস ক্লার্কশিপ পরীক্ষাতেও এখান থেকে প্রশ্ন এসেছিল। তোমরা যারা পরীক্ষাগুলো দিয়েছো, যদি কেউ দিয়ে থাকো 2023 সালে পিএসসি মিসলেনিয়াস বা ক্লার্কশিপ, তোমরা জানো যে সুচিতা কৃপলানিকে নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। এছাড়াও এখানে কিছু প্রশ্ন রয়েছে যেগুলো পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষাতে বিভিন্ন সময় এসেছে, সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। নেক্সট হচ্ছে, দেখো, নেক্সট দেখে নাও, সরি, ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার। ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার। তো ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার হলেন রমা দেবী। আর হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি আন্না চণ্ডী। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি এম ফাতেমা বিবি বা মীরা সাহেব ফাতিমা বিবি। এবং হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি লীলা শেঠ। প্রথম মহিলা প্রধান বিচারপতি, প্রথম হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি লীলা শেঠ। প্রশ্নটা দুরকম রয়েছে, অনেকেই এখানে গিয়ে হয়তো ভুল করবে যে হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি আন্না চণ্ডী এবং প্রথম মহিলা প্রধান বিচারপতি হলেন লীলা শেঠ। রাজ্যসভার প্রথম যে মহিলা সদস্য ছিলেন তিনি হলেন নার্গিস দত্ত। রাজ্যসভার প্রথম মহিলা সদস্য হলেন নার্গিস দত্ত, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে এখানে। দেন লোকসভার প্রথম মহিলা স্পিকার হলেন মীরা কুমার। মীরা কুমার ছিলেন লোকসভার প্রথম মহিলা স্পিকার। আর ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের প্রথম মহিলা কংগ্রেস সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। তো দেখো, এখানে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল তিনিও সরোজিনী নাইডু। আবার যদি জিজ্ঞেস করা হয় যে ভারতের প্রথম মহিলা কংগ্রেস সভাপতি, অর্থাৎ কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, তাহলে সেটা হলেন সরোজিনী নাইডু। ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা। ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা। এবং ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত ছিলেন সিবি মুথাম্মা। এবং ভারতের প্রথম মহিলা আইএএস ছিলেন আন্না রঞ্জন মালহোত্রা। আন্না রঞ্জন মালহোত্রা ছিলেন ভারতের প্রথম আইএএস। তো এই জিনিসগুলো, এগুলো হচ্ছে আইসিডিএস এর লিখিত পরীক্ষার জন্য যেমন ইম্পর্টেন্ট, একই রকমভাবে এগুলো ইন্টারভিউর জন্যও কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে, আমরা দেখে নিই, নেক্সট পেজে যাই। নেক্সট পেজে রয়েছে, নেক্সট পেজটা দেখো, ভারতের প্রথম আইপিএস মহিলা অফিসার কিরণ বেদি। রাষ্ট্রসংঘে ভারতের মহিলা প্রেসিডেন্ট ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত। রাষ্ট্রসংঘের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত। আর প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেন আরতি সাহা। এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা বাচেন্দ্রী পাল। এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা বাচেন্দ্রী পাল, এবং নিঃসন্দেহে তিনি বাঙালি, প্রথম বাঙালি এবং প্রথম ভারতীয়। তাহলে এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা বাচেন্দ্রী পাল। দুবার এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা সন্তোষী যাদব। ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা ইন্দিরা গান্ধী। পদ্মশ্রী পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা নার্গিস দত্ত। নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা মাদার টেরেসা। তারপরে হলো
দাদা সাহেব। তো দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা দেবিকা রানী। অশোক চক্র পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা নীরজা বানট ছিলেন অশোক চক্র প্রাপক প্রথম ভারতীয় মহিলা। জ্ঞানপীঠ পুরস্কার, এটা তোমরা জানো, জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা ছিলেন আশাপূর্ণা দেবী। তো আশাপূর্ণা দেবী সম্পর্কে যারা জানো, তোমরা যারা পড়াশোনা করেছো, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে আশাপূর্ণা দেবীর একটি বিখ্যাত উপন্যাস, তোমরা নিশ্চয়ই প্রত্যেকে বলতে পারবে যে আশাপূর্ণা দেবীর একটি বিখ্যাত উপন্যাসের নাম কি হবে। আশাপূর্ণা দেবীর বিখ্যাত উপন্যাসের নাম কি হবে? তো তোমরা সেটা একটু অবশ্যই বিখ্যাত উপন্যাসের নাম কি হবে তোমরা সেটা অবশ্যই জানাবে। আশাপূর্ণা দেবীর প্রথম যেটা বিখ্যাত উপন্যাস বা প্রথম উপন্যাস যেটা বিখ্যাত উপন্যাস, সেটার নাম তোমরা জানাবে আশাপূর্ণা দেবীর। এবং তিনি হলেন জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা। আচ্ছা, ম্যান বুকার প্রাপক হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা ছিলেন অরুন্ধতী রায়, ম্যান বুকার পুরস্কার। তো সেক্ষেত্রে যিনি প্রথম ভারতীয় মহিলা অরুন্ধতী রায়। এবং পুলিৎজার পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা ঝুম্পা লাহিড়ী। ম্যাগসাইসাই অ্যাওয়ার্ডের নাম তোমরা নিশ্চয়ই শুনেছো, সবাই পড়াশোনা করেছো। ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা ছিলেন কমলা দেবী চট্টোপাধ্যায়। এবং ভারতের প্রথম মিস ইউনিভার্স, যেটা পরীক্ষা জিজ্ঞেস করা হয়, সুস্মিতা সেন। ভারতের প্রথম মিস ইউনিভার্স সুস্মিতা সেন। ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড ছিলেন রীতা ফারিয়া। তো মিস ইউনিভার্স এবং মিস ওয়ার্ল্ড এই দুটোর মধ্যে তফাৎ করতে হবে। মিস ইউনিভার্স সুস্মিতা সেন এবং মিস ওয়ার্ল্ড রীতা ফারিয়া। অলিম্পিক পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কর্ণম মালেশ্বরী প্রথম ভারতীয় মহিলা। এবং কর্ণম মালেশ্বরী ছিলেন কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? ভারোত্তোলনের সঙ্গে যুক্ত ছিলেন কর্ণম মালেশ্বরী। নেক্সট হচ্ছে, দেখে নাও, পিভি সিন্ধু। এখানে যেটা জিজ্ঞেস করা হয়, এশিয়ান গেমসে সোনাজয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? তিনি হলেন কমলজিৎ সান্ধু। এশিয়ান গেমসে সোনাজয়ী প্রথম ভারতীয় মহিলা কমলজিৎ সাধু। এশিয়ান গেমসে সোনাজয়ী প্রথম ভারতীয় মহিলা বক্সার ছিলেন মেরি কম। প্যারা অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা দীপা মালিক। এবং প্রথম ভারতীয় ক্রিকেট কোচ সুনীতা শর্মা। যাত্রীবাহী ট্রেন চালক প্রথম ভারতীয় মহিলা সুরেখা যাদব। প্রথম ভারতীয় মহিলা গ্র্যান্ড মাস্টার সুব্বারামন বিজয়লক্ষ্মী। এবং প্রথম ভারতীয় মহিলা নেভি পাইলট শিবাঙ্গী। প্রথম ভারতীয় মহিলা এয়ারফোর্স পাইলট হরিতা কৌর দেওয়াল। এবং প্রথম ভারতীয় মহিলা কমার্শিয়াল ক্যাপ্টেন ও পাইলট দুর্বা ব্যানার্জির নামটা জিজ্ঞেস করা হয়। তোমরা নিশ্চয়ই যখন তোমরা পড়াশোনা করো, বইয়ের মধ্যে কিন্তু এই টপিকগুলো বারবার করে এগুলো জিজ্ঞেস করা হয়েছে, মানে বিভিন্ন পরীক্ষাতে এগুলো এসে যায়, জন্যই এগুলোকে করা হয়। আমি তোমাদের সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ পিডিএফ, এখানে পিডিএফগুলো রয়েছে, ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ পিডিএফগুলো, এখানে সমস্ত পিডিএফগুলো রয়েছে আমার। তোমাদের সঙ্গে সেগুলো দেখি কোনটা শেয়ার করা যায় এই মুহূর্তে। আচ্ছা, এটা একটু দেখে নাও। দেখো, বিভিন্ন ধরনের রোগ এবং রোগের অঙ্গ তালিকা, অর্থাৎ কোথায় এই রোগগুলো হয়। ডিপথেরিয়া, এটা গলাতে হয়। ডিপথেরিয়া কোথায় হয়? গলাতে হয়। পোলিও পাতে হয়, হ্যাঁ, মানে পাকে আক্রান্ত করে। টাইফয়েড সারা দেহকে আক্রান্ত করে। এক্সিমা আক্রান্ত করে চামড়াকে, এক্সিমা চর্মরোগ ডার্মাটাইটিস। গয়টার গলা ও চোখকে আক্রান্ত করে, গয়টার। পাইরিয়া দাঁত ও মাড়িকে আক্রান্ত করে। টনসিলাইটিস, তোমরা জানো টনসিলাইটিস যেহেতু টনসিল এটা গলার সঙ্গে সম্পর্কিত। বাত হচ্ছে জয়েন্ট, হাত বা পায়ের যে জয়েন্টগুলো থাকে, সেটা বাত। তো যেগুলো হাড়ের সংযোগস্থল আর কি, সেখানে বাত হয়। নিউমোনিয়া ফুসফুসকে আক্রান্ত করে। টিউবারকিউলোসিস, যেটা টিবি বলা হয়, হ্যাঁ, টিউবারকিউলোসিস। এবং তোমরা জানো যে টিবি রোগের জন্য যে ভ্যাকসিন দেওয়া হয়, একটা টিবি রোগের জন্য বাচ্চাদের একটি ভ্যাকসিন দেওয়া হয়। তোমরা যারা জানো, যারা পড়েছো ভ্যাকসিনটা, তারা অবশ্যই কমেন্ট করে জানাও যে টিবি রোগের প্রতিষেধক হিসেবে শিশুদের জন্মের পর কোন ভ্যাকসিন দেওয়া হয়। টিবি রোগের প্রতিষেধক হিসেবে শিশুদের জন্মের পর কোন ভ্যাকসিন দেওয়া হয়, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো, রিকেট রোগ কোথায় হয়? রিকেট রোগ অস্থি সন্ধিতে বা অস্থিতে হয়।
রিউম্যাটিজম, অস্থিরোগ, অস্থিসন্ধি, লিউকোমিয়া, লাইকোমিয়া লেখা রয়েছে। লিউকোমিয়া হচ্ছে রক্তের রোগ, তোমরা জানো লিউকোমিয়া রক্তের রোগ। এইডস হচ্ছে কি দেহের প্রতিরোধ ক্ষমতাকে এটাকে নষ্ট করে দেয়। কনজাংটিভাইরাস বা কনজাং ভাইরাস চোখের মধ্যে হয়, চোখ লাল হয়ে যাওয়া, যেটা চোখ ওঠা বলা হয়, যেটাকে খুব সহজ কথায়। আর্থ্রাইটিস, এটা হাড়ের সংযোগস্থলে হয়। গ্লুকোমা চোখে হয়, চুলকানি চামড়াতে হয়, ডায়াবেটিস অগ্নাশয়ে হয়। তারপরে এখানে রয়েছে সাইনোসাইটিস মুখের হাড়ে হয়, মুখের হাড়ে সাইনোসাইটিস মুখের হাড়ে হয়। এবং প্লিউরেসি হয় ফুসফুসের রোগ, প্লিউরেসি। এবং জন্ডিস লিভারকে আক্রান্ত করে। তো এই হলো তোমাদের সঙ্গে দুটো গুরুত্বপূর্ণ পিডিএফ শেয়ার করলাম, যেগুলো তোমরা আগামী দিনে যারা লিখিত পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নেবে, লিখিত পরীক্ষার প্রস্তুতি নাও অথবা ইন্টারভিউর প্রস্তুতি, মানে দুটো ক্ষেত্রেই হচ্ছে এই ধরনের বিষয়গুলো, প্রশ্ন উত্তরগুলো জানাটা ভীষণ দরকার। যারা ইতিমধ্যে আইসিডিএস এর ওয়ার্কার বা হেল্পার পদে লিখিত পরীক্ষা দিয়েছো, তোমরা জানো, তোমরা নিশ্চয়ই এটা জানো যে কোন রোগ কোন অঙ্গকে আক্রান্ত করে, সেই প্রশ্ন কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়। কোন রোগ দ্বারা শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয়, সেরকম প্রশ্ন লিখিত পরীক্ষায় প্রত্যেকটি জেলাতে জিজ্ঞেস করা হয়। এবং এগুলো সম্বন্ধে ইন্টারভিউ দিতে গেলে এগুলো সম্বন্ধে স্বচ্ছ ধারণা থাকা উচিত। না হলে কিন্তু একটা বড় দিক না জানা থেকে যাবে, যে না জেনে যদি তোমরা এগুলো যাও, যে কোথায় কোন রোগ কোন শরীরে কোন অঙ্গকে আক্রমণ করে। তো তোমরা যারা চ্যানেলটাকে দেখছো, অবশ্যই কমেন্ট করে জানাবে কি কোথা থেকে দেখছো, এবং কেউ ওয়ার্কারের প্রিপারেশন নিচ্ছ, কেউ হেল্পারের প্রিপারেশন নিচ্ছ, সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ইন্টারভিউয়ের জন্য। আর কে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সেটাও কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট হচ্ছে আমার ভিডিওগুলোকে আরো সমৃদ্ধ করবে। তোমাদের কমেন্ট পেলে, তোমাদের লাইক, তোমাদের যে মতামত, অপিনিয়ন, সেগুলো যদি তোমরা দাও কমেন্ট সেকশনে, তাহলে নিঃসন্দেহে এই ভিডিওটা আরো সমৃদ্ধ হবে। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখলে। তোমাদের দিন আরো ভালো হোক আগামী দিনগুলো, এই জানিয়ে এই ভিডিওটাকে শেষ করলাম। আগামীতে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে বারবার করে নিশ্চয়ই কথা হবে। ধন্যবাদ।